একটা মজার জিনিস দেখাই, এটা হলো ইতালি আপেল। এটা কি গাছ? আপেল গাছ না? হ্যাঁ আপেল গাছ না? এটা পারেন দি। এই যে দেখেন এটা হলো ইতালির আপেল গাছ। এখানে রাস্তায় অনেকগুলা গাছ আছে, ওই যে ওইখান থেকে দেখলাম প্রায় অনেকগুলা গাছ। আমি আপনাদেরকে আপেল দেখাই একটা, ছোট ছোট আপেল। এই আপেলগুলো এতটুকু হয়, এগুলো পাকে না, এগুলো এতটুকু হয় পরে দেখেন এই যে নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটা আপেল আসছে, এই আপেলগুলো এইভাবে পরে পরে নষ্ট হয়। ইতালিতে এরকম অনেক ফল গাছ আছে যা এরকম রাস্তার পাশে থাকে, কিন্তু এগুলো কেউ কখনো খায় না। দেখেন আপেলগুলো কিন্তু এতটা মিষ্টি না, এগুলো মাখাইলে অনেকটা মজা লাগে। ভালো মিষ্টি তো, অনেক মিষ্টি ভাই। আমি মনে করছি এটা কষ হবে না, এটা অনেক মিষ্টি। দেখেন গাছে অভাব নেই ভাই। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, অনেক গাছে অনেক আছে। দেখেন ওই যে ওরা পারতেছে। কেমন আপেল? কেমন মিষ্টি? অনেক মামা, অনেক মিষ্টি। হ্যাঁ। ব্রাভো ব্রাভো। ওই দেখেন রাস্তার পাশে এত সুন্দর সুন্দর আপেল গাছ পারতেছে ভাই, ভালোই মিষ্টি। এইগুলা খাইলে কিন্তু ভাই কেউই কিছু বলবে না, ইতালিতে এইরকম কেউই নাই। দেখেন এটা হলো বলতে গেলে গভর্নমেন্টের, হ্যাঁ ওরা সরকারি গাছ, এগুলা পাড়া। শত শত আপেল পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। ওগুলা আপনি খান, বাসায় নিয়ে যান, কেউ কিচ্ছু বলবে না। ইতালিতে রাস্তার পাশে এরকম অনেক গাছ আছে যা দেখলে আপনি অবাক হবেন। এ দেখেন কত বড় বড় একটা আপেল, আপনাকে যদি একটু দেখাই। দেখেন আপেলের সাইজটা দেখেন, প্রচুর মিষ্টি ভাই। আমি প্রথমে ভাবছিলাম টক, এইখান থেকে অনেক দিন গেছি, একদিন পাচ্ছিলাম তখন কষ লাগছিল, তখন এটা কাঁচা ছিল। কারণ এটা মনে হয় গরমের দিনই পাখি, যেহেতু এখন অনেক গরম। হ্যাঁ বিসমিল্লাহ, না ধুয়ে খাইতেছি, করার কিছু নাই ভাই, মিষ্টি আছে অনেক। প্রচুর মিষ্টি ভাই, রসালো ভরা। ইতালিতে ভাই ফ্রিতে আপেল খাইতে হলে একদম রাস্তার পাশে গাছ পেয়ে যাবেন, হ্যাঁ ওইখান থেকে পাইয়া খাবেন, কেউ কিচ্ছু বলবে না ভাই। কারণ আপনাদেরকে দেখাই, এই যে দেখেন পরে নষ্ট হয়ে গেছে, কেউ খায় না। আমরা এই যে কজন মিলা পাইয়া খাইতেছি, সেই মিষ্টি। এরকম অনেক জায়গায় পেয়ে যাবেন যে আমরা এতদিন গেছি, এতদিন এগুলো পাকে নাই, যে এই কারণে একদিন খাইছিলাম অনেক কষ্ট লাগছিল, কিন্তু আজকে অনেক ভালো মিষ্টি লাগতেছে। আর পাইলেন না, এই গাছের ডি পাকা হেমায়ত ভাই, এই গাছের ডি লাল লাল। হেমায়ত ভাই এই গাছের ডি লাল লাল, সেই মিষ্টি আপেলগুলো। আপনাদেরকে দেখাই, ওই যে গাছ দেখেন, দেখছেন গাছেও পরিচয় হয়েছে, করার কিচ্ছু নাই, এগুলো খাওয়ার লোক নাই। ইতালিতে ফলের দাম বাংলাদেশ থেকে কমে। ইতালিতে 1 কেজি অরেঞ্জ, মানে আরাঞ্চে, এটাকে বাংলা ভাষায় মালটা বলে, মালটা এই দেশের টাকায় 1 টাকা 20 পয়সা, 1 টাকা 50 পয়সা, 1.5 টাকা, 2 টাকার উপরে যায় না, যেটা যদি বাংলা টাকা হিসাব করে অলমোস্ট 260 টাকা। কিন্তু বাংলাদেশে নাকি 1 কেজি মালটা 400 টাকা। এটা ভাই বিশ্বাস করা যায়। হ্যাঁ দেখেন, যেই দেশে চাষ হয় সেই দেশে এত দাম হবে কী জন্যে? এটা হলো ইতালিয়ানদের কথা। ইতালিয়ানরা ভাই প্রচুর ফল ফ্রুট খায়, হ্যাঁ এই জন্য ওদের ফল ফ্রুট শেষও হয় না ভাই। এটা বাংলাদেশ না যে ওরা আর কি যে জিনিস খায় বেশি ওটার দাম বাড়ায়, এটা এর দেশ না। এই দেশে যেটা খায় বেশি ওটার দাম চেষ্টা করে একটু কম রাখার জন্য। ইতালিতে ফলের দাম আমার মনে হয় সব থেকে বেশি কম, এবং ইতালির ফলগুলা মানুষ অনেক পছন্দ করে। আর ইতালির ফলগুলো ভাই, ইতালি যদি আপনাকে ফলগুলো দেওয়া হয়, ইতালির সবথেকে ফেভারিট বাঙালিরা পছন্দ করে সেটা হলো ইতালির গাপ, যেটাকে পেস্কার মতন দেখতে, গাপও আছে এক পদের। তো ওইটা ইতালি মানে বাংলাদেশি মানুষ অনেক পছন্দ করে, তো ওইটাই সব থেকে বেশি খায়। হ্যাঁ সো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে দেখেন রাস্তার পাশে এরকম গাছ পাবেন, এগুলো খাবেন, কেউ কিছু বলবে না।
হ্যাঁ, কারণ আবার একটু দেখে খাবেন, কারণ অনেকগুলোতে দেখা যায় বাদুড় খায়, অনেক ঝামেলা থাকে। যদি কোনো ঝামেলা না থাকে খাইতে পারেন, এগুলো কেউ কিচ্ছু বলবে না। কারণ দেখেন এগুলো আমি যতটুকু জানি গভর্নমেন্টের গাছ, কেউ কিছু বলে না। কারণ আমরা 3-4 দিন গেছি, এখানে কেউ কিচ্ছু বলে নাই, এটা খাওয়া যায় আনলিমিটেড। ওই যে ওরা পাইজা ব্যাগ ভরতেছে, পকেট ভরতেছে, মানে খাবে আর চালাবে। একটু পর আমরা এখানে যাবো জিম করতে, ওইটার ভিডিও আসতেছে পাটে পাটে। আমরা এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আল্লাহ হাফেজ।